আসসালামু আলাইকুম। স্বাগতম ব্রাদার অফ ভয়েস পরিবারের পক্ষ থেকে। যদি তুমি নতুন হয়ে থাকো, অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেল এমন কিছু কথা বলে যা তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে, যা তোমাকে নীরবে কিন্তু দৃঢ়ভাবে পরিবর্তন করতে সাহায্য করবে। আজকের ভিডিওর বিষয়, মানুষ কেন আমাকে অবহেলা করে? একটা প্রশ্ন যা অনেকের বুকের ভেতর নিঃশব্দে জ্বলে ওঠে। তুমি কি কখনো এমন কাউকে খুব ভালোবেসেছো, তার জন্য অনেক কিছু করেছো, কিন্তু সে একটিবারও তোমার দিকে তাকায়নি সেইভাবে যেভাবে তুমি তাকিয়েছিলে তার দিকে? তুমি হয়তো বন্ধুত্বে, সম্পর্কে কিংবা কর্মক্ষেত্রে নিজেকে বারবার নিঃস্ব করে দিয়েছো অন্যের জন্য, কিন্তু তারা ফিরিয়ে দিয়েছে কেবল নীরবতা, অবহেলার এক অদৃশ্য দেয়াল। এই অবহেলা কখনো সরাসরি হয় না, কখনো আসে হালকা এক হাসি নাড়ালে, কখনো আমি এখন ব্যস্ত কথার মধ্যে। তুমি বুঝতে পারো কিন্তু কিছু বলতে পারো না। তোমার বুকের ভেতর কষ্টটা জমে থাকে, কারণ তুমি ভাবো, আমি এমন কি করেছি যে আমাকে গুরুত্ব দেওয়া হয় না? একটা কথা মনে রেখো, মানুষ কখনো কাউকে অবহেলা করে না হঠাৎ করে। তারা অবহেলা করে যখন দেখে তুমি নিজেকে অবহেলা করছো। তুমি যখন বারবার এমন মানুষদের খুশি করার চেষ্টা করো যারা তোমাকে গুরুত্বই দেয় না, তুমি তখন নিজের মূল্য কমিয়ে দাও। তুমি যখন নিজের মতামত চেপে রাখো, নিজের প্রয়োজন ভুলে যাও, তখন মানুষ শেখে যে তুমি নিজেকে কম ভেবেছ, তাহলে আমি কেন তোমাকে বড় ভাবব? অবহেলা শুরু হয় নিজের ভেতর থেকেই। তুমি নিজের গুরুত্ব বুঝতে না পারলে অন্যরা কিভাবে বুঝবে? এই পৃথিবী বড়ই বাস্তববাদী। এখানে কেউ তোমাকে গুরুত্ব দেবে না যতক্ষণ না তুমি নিজের জায়গা তৈরি করছো। তুমি যতই ভালো হও, যতই সহানুভূতিশীল হও, যদি তোমার প্রভাব না থাকে, তাহলে সমাজ তোমাকে পাশ কাটিয়ে যাবে। দুনিয়া কেবল তাদের কথাই শোনে যাদের আওয়াজ শক্তিশালী, যাদের সাফল্য চোখে পড়ে। কিন্তু এর মানে এই নয় যে তুমি অযোগ্য। এর মানে তুমি এখনো নিজের শক্তিকে প্রকাশ করনি। তুমি এখনো নীরবে প্রস্তুতি নিচ্ছ। যেমন বীজ মাটির নিচে লুকিয়ে থাকে, অদৃশ্যভাবে বেড়ে ওঠে, একদিন সেই বীজই হয়ে ওঠে এক বিশাল বৃক্ষ। তোমার নীরব সময়টাও ঠিক তেমন। তুমি এখনো প্রস্তুতি হচ্ছ, যাতে একদিন তোমার উপস্থিতি হয় উত্তর। অবহেলা শুধু কষ্ট দেয় না, এটা শেখায়ও। যারা তোমাকে অবহেলা করেছে, তারা তোমাকে শেখায় কিভাবে কারোর কাছে নিজেকে সস্তা করে না দিতে হয়। তারা তোমাকে শেখায় নিজের সম্মান কিভাবে রক্ষা করতে হয়। অবহেলা এক ধরনের আয়না। এটা তোমাকে তোমার বাস্তব অবস্থা দেখায়। তুমি কোথায় দাঁড়িয়ে আছো, তুমি কেমন আচরণ করছো, সব কিছু বোঝা যায় অবহেলার ভেতর দিয়ে। যদি কেউ তোমাকে অবহেলা করে, রাগ করো না, দুঃখ পেও না, বরং বুঝে নাও যে সম্ভবত তোমার এখনো প্রমাণ দেওয়ার সময় আসেনি। তুমি এখনো তোমার শক্তি দেখাওনি। তুমি জানো না যে আজ যারা তোমাকে অবহেলা করছে, তারাই একদিন তোমার সাফল্যর উদাহরণ দেখবে। যেদিন তুমি নিজের উপর কাজ শুরু করবে, নিজেকে বদলে ফেলবে, সেদিন সেই মানুষগুলোর চোখে তোমার নতুন রূপ ফুটে উঠবে। অবহেলা তোমাকে থামিয়ে দেয় না, এটা আসলে তোমাকে জাগিয়ে দেয়। তুমি যদি এটাকে কষ্ট হিসেবে না দেখে একটা সতর্কতা হিসেবে নিতে পারো, তাহলে দেখবে এটাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে গেছে। অবহেলার সময়ে তুমি নিজের ভেতরের আসল শক্তিটা চিনে নিতে পারো, কারণ যখন কেউ তোমার পাশে থাকে না, তখনই তুমি বাধ্য হও একা চলতে। আর একা চলতে শেখা মানুষকে কেউ আটকাতে পারে না। অবহেলা একটা আগুনের মতো। এটা হয়তো আমাকে পরিয়ে দেয়, না হয় তোমাকে গলিয়ে এক নতুন ধাতু বানিয়ে ফেলে, যার নাম অভিজ্ঞতা। তুমি কোনটা হবে সেটা তোমার হাতে। অবহেলার প্রতিশোধ হলো প্রমাণ নয়, উন্নতি।
যখন তুমি নিজেকে উন্নত করো তখন তোমাকে কাউকে কিছু বলতে হয় না। তোমার কাজই কথা বলে, তোমার সাফল্যই হয় উত্তর। তাই মনে রেখো, অবহেলা মানেই তুমি হেরে গেছ না, এটা মানে তুমি এখনো অসম্পূর্ণ। আর অসম্পূর্ণ মানুষের ভেতরেই থাকে সবচেয়ে বড় সম্ভাবনা। আজ তুমি হয়তো ভাবছ সবাই আমাকে অবহেলা করে, কিন্তু একদিন তুমি বুঝবে যে অবহেলা আজ তোমার কষ্টের কারণ, সেই অবহেলা একদিন তোমার উন্নতির প্রেরণা হবে। তুমি শুধু থেমে যেও না, নিজের পথ নিজে তৈরি করো, নিজের প্রতি বিশ্বাস রাখো। যেদিন তুমি নিজের মূল্য নিজে নির্ধারণ করবে, সেদিন কেউ তোমাকে অবহেলা করার সাহস পাবে না। মানুষের অবহেলা শুনতে কষ্ট দেয়, কিন্তু তুমি যদি শান্তভাবে ভাবো তাহলে দেখবে এই অবহেলায় তোমাকে শেখায় কাকে বিশ্বাস করতে হয় আর কাকে নয়। সবাই তোমার প্রতি সৎ হবে না, সবাই তোমার ভালো চায় না। তুমি যত দ্রুত এই সত্যটা বুঝবে, তত দ্রুত মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবে। একজন জ্ঞানী মানুষ একবার বলেছিলেন, মানুষের অবহেলা তোমার চরিত্র ভাঙতে পারে না, যতক্ষণ না তুমি নিজেই নিজের প্রতি বিশ্বাস হারাও। তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে অন্যের অবহেলা কেবল হালকা বাতাসের মতো, তোমার পথকে ঠেকাতে পারবে না। তুমি হয়তো ভাবো, আমি তো কাউকে কষ্ট দিইনি, তাহলে সবাই আমাকে কেন অবহেলা করে? এর উত্তর সহজ। মানুষ তোমাকে দেখে না তুমি কে, তারা দেখে তুমি তাদের কাছে কতটা দরকারি। এই পৃথিবীতে সম্পর্কের অনেকটাই স্বার্থের উপর দাঁড়িয়ে আছে। যতক্ষণ তুমি তাদের কোনো কাজে লাগো, ততক্ষণ তুমি প্রিয় মানুষ। যেদিন তোমার প্রয়োজন ফুরিয়ে যাবে, সেদিন তোমার নামও ভুলে যাবে সবাই। তুমি যদি চাও এই পৃথিবীতে সম্মান পেতে, তাহলে দরকার একটা বিষয়, নিজের গুরুত্ব তৈরি করা। নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে তোমার উপস্থিতি কারো কাছে নির্ভরতার প্রতীক হয়, যাতে মানুষ ভাবতে বাধ্য হয় যে এই মানুষটা না থাকলে চলবে না। অবহেলার যন্ত্রণা অনেক গভীর। এই সময় অনেকেই ভেঙে পড়ে, নিজেকে ছোট মনে করে, নিজের ভেতরের মূল্যবোধ ভুলে যায়। কিন্তু মনে রাখো, তুমি যত নিচে নামবে, মানুষ তত তোমাকে পায়ের নিচে ফেলবে। তুমি যত নিজের মান বাড়াবে, তত মানুষ মাথা নিচু করে তোমার দিকে তাকাবে। অবহেলার জবাব রাগ দিয়ে নয়, শান্তভাবে উন্নতি দিয়ে দিতে হয়। তুমি নিজের কাজের মাধ্যমে দেখিয়ে দাও তুমি কেমন মানুষ, যার সম্মান কেউ কেড়ে নিতে পারে না। প্রতিদিন সকালে আয়নার দিকে তাকিয়ে বলো, আমি অমূল্য, আমি যথেষ্ট। এই কথার বললে হয়তো মনে হবে কিছু বদলাবে না, কিন্তু বিশ্বাস করো, এই বাক্যটা প্রতিদিন বললে তোমার মন বদলে যাবে। তুমি নিজেকে যেভাবে ভাবো, দুনিয়া তোমাকে সেভাবেই দেখতে শুরু করে। তুমি যদি নিজেকে ছোট ভাবো, মানুষও তাই ভাববে। তুমি যদি নিজের মর্যাদা ধরে রাখো, মানুষ বাধ্যে হয়ে তোমাকে সম্মান দেবে। নিজেকে ভালোবাসা মানে অহংকার নয়, এটা আত্মসম্মান। আর আত্মসম্মানই সেই জিনিস যা অবহেলাকে রুখে দেয়। অনেক সময় তুমি ভাবো, আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে সবাই আমাকে কেন অবহেলা করে? মানুষের মধ্যে একটা বড় ভয় কাজ করে, যদি সবাই আমাকে অবহেলা করে। এই ভয়টা অনেককে দুর্বল করে দেয়। তুমি হয়তো ভাবো, যদি তারা আমাকে গুরুত্ব না দেয়, তাহলে আমি হয়তো সত্যিই মূল্যহীন। কিন্তু শোনো ভাই, তোমার মূল্য অন্যের স্বীকৃতির উপর নির্ভর করে না, তোমার মূল্য নির্ভর করে তোমার মনোভাবের উপর। তুমি কেমনভাবে নিজেকে দেখছো, সেটাই আসল। যেদিন তুমি নিজের ভেতরের মানুষটাকে ভালোবাসবে, সেদিন অবহেলা তোমাকে আর ছুঁতে পারবে না। সবচেয়ে বেশি কষ্ট দেয় যখন প্রিয় মানুষ অবহেলা করে। তুমি হয়তো রাত জেগে কারোর মেসেজের অপেক্ষা করছো, কিন্তু সে বিন্দুমাত্র আগ্রহ দেখায় না। তুমি হয়তো প্রতিদিন খোঁজ নিচ্ছ, কিন্তু সে একবারও জানতে চায় না তুমি কেমন আছো। এই অবহেলা ধীরে ধীরে মনকে ভেঙে দেয়। তুমি ভাবো, হয়তো আমি ভালোবাসার যোগ্য নই, কিন্তু আসলে তা নয়। তুমি ভুল মানুষকে বেশি জায়গা দিয়েছ। তুমি এমন একজনকে গুরুত্ব দিয়েছ
যে তোমার মূল্য বোঝার মতো পরিণত নয়। একজন মানুষ যদি তোমাকে অবহেলা করে, তার মানে সে তোমার মান বুঝে ওঠেনি। আর তোমার কাজ হলো তাকে প্রমাণ করা নয়, নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে তার অবহেলা একদিন লজ্জায় পরিণত হয়। তুমি হয়তো চাকরিতে, অফিসে বা ব্যবসায় দিন-রাত পরিশ্রম করছো, কিন্তু কেউ তোমার প্রচেষ্টার মূল্য দেয় না, তোমার আইডিয়া কেউ গুরুত্ব দেয় না, তোমার কাজ কেউ প্রশংসা করে না। এটাই বাস্তবতা। দুনিয়া প্রশংসা করে না চেষ্টাকে, তা প্রশংসা করে ফলাফলকে। তুমি যতই বলো আমি চেষ্টা করছি, মানুষ ততক্ষণ অপেক্ষা করবে যতক্ষণ না তারা তোমার সাফল্য চোখে দেখে। তাই এখন অভিযোগ না করে চুপচাপ কাজ চালিয়ে যাও। যেদিন তুমি সফল হবে, তাদের এই অবহেলাই তোমার গল্পের অংশ হয়ে যাবে। যখন সবাই তোমাকে অবহেলা করে, তখন তোমার জীবনে নেমে আসে একাকিত্ব। এই একাকিত্ব ভয়ঙ্কর মনে হয়, কিন্তু এটাই আসলে তোমার উন্নতির শ্রেষ্ঠ সময়। কারণ যখন কেউ পাশে থাকে না, তখন তুমি নিজেকে চেনা শুরু করো। তুমি বুঝতে শেখো তুমি কি চাও, কি ভালোবাসো, কি হারিয়েছো, আর কিভাবে নতুন করে শুরু করা যায়। এই একা সময়ে মানুষ নিজের ভেতরের আগুনটা খুঁজে পায়, যা একদিন তাকে সফলতার পথে নিয়ে যায়। তুমি চাইলে আজই নিজের জীবনটা বদলে দিতে পারো। শুরুটা ছোট হোক, তবুও শুরু করো। আজ একটা ভালো অভ্যাস নাও, হয়তো সকালে তাড়াতাড়ি ওঠা, হয়তো একটা বই পড়া, হয়তো নিজের ভুলগুলো লিখে ফেলা। এই ছোট পরিবর্তনগুলো একদিন বিশাল রূপ নেবে। মানুষ তখন তোমাকে আর অবহেলা করবে না, বরং তোমার পথচলাকে অনুসরণ করবে। একটা সময় আসে যখন তুমি বুঝবে যারা তোমাকে অবহেলা করেছিল তারা আসলে তোমার সবচেয়ে বড় শিক্ষক। তাদের অবহেলাই তোমাকে শক্ত হতে শিখিয়েছে। যদি তারা তোমাকে সম্মান দিত, তুমি হয়তো আজও সেই জায়গায় আটকে থাকতে। তাদের অবহেলাই তোমাকে চলতে শিখিয়েছে। তাই রাগ নয়, কৃতজ্ঞতা রাখো। তাদের কারণেই তুমি আজ এত দূর আসছো। যখন তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে তারা কখনো ভাবেনি তুমি যেতে পারবে, তখন তোমার কোনো কথার প্রয়োজন পড়বে না। তোমার অর্জনই হবে তোমার প্রতিশোধ। মানুষ তখন বলবে, এই লোকটাকে একদিন অবহেলা করেছিলাম, আজ দেখি সে আমাদের সবার চেয়ে অনেক উঁচুতে। তুমি শুধু মুচকি হাসবে, কারণ তুমি জানবে তোমার সাফল্যই তোমার উত্তর। নীরব মানে দুর্বল না, নীরব মানে নিজের মর্যাদা রক্ষা করা। তুমি চুপ থাকো কারণ তুমি জানো তোমার মানসিক শান্তি কোনো তর্কের চেয়ে বেশি মূল্যবান। নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে কেউ তোমার সামনে খারাপ কথা বলার সাহস না পায়। তোমার উপস্থিতি যেন তার চোখে সম্মানের প্রতীক হয়। কেউ তোমার গল্প লিখে দেবে না, তোমার জীবন তোমার হাতে। তুমি চাইলে এই মুহূর্ত থেকেই নতুন অধ্যায় শুরু করতে পারো। আজ তুমি যেভাবে চিন্তা করছো, আগামীকাল তোমার জীবন তেমনই হবে। তাই ইতিবাচক চিন্তা করো, বড় স্বপ্ন দেখো, আর নিজের লক্ষ্য থেকে চোখ সরিও না। অবহেলা সবার জীবনেই আসে, কিন্তু সবাই সেটা সামলাতে পারে না। যারা পারে তারা একদিন ইতিহাস তৈরি করে। তুমি যদি এখন অবহেলিত হও, তবে মনে রেখো তুমি এখন প্রস্তুতির পর্যায়ে আছো। একদিন এই অবহেলাই তোমার শক্তির উৎস হবে। বন্ধু, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, কমেন্ট করে তোমার মতামত জানাও, আর অবশ্যই ভয়েস অফ ব্রাদার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমার অনুপ্রেরণা আমাদের নতুন আলো ছড়ানোর শক্তি দেয়।